আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করতেছে যে, "ভাই, আমি আমার ইকামা কার্ডের ভিতরে একটা কফিলের নাম দেখতেছি, অথচ আমার আফসেরের ভিতরে অন্য একটি কফিলের নাম দেখতেছি। অথচ আমি কাফেলাই হলাম না, তাহলে আমার কফিল কিভাবে পরিবর্তন হলো?" আসলে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব। আপনি কাফেলা হবেন না। কিন্তু কফিল পরিবর্তন হয়ে যাবে। আপনার ১ম কাফেলায় থাকবে। আপনি অন্য কোথাও কাফেলা হতে গেলে ৳২,০০০ সাদ্দাত করে আপনি কাফেলা হতে পারবেন। অথচ আপনার কফিল পরিবর্তন হয়ে গেছে। এটা কিভাবে করা সম্ভব? আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই চিন্তা করবেন যে ভাই, তাহলে তো কাফেলা ছাড়া যদি কফিল পরিবর্তন করা যায়, তাহলে এই সিস্টেমটাকে আমিও বেছে নিব। তাহলে আমার ১ম কাফেলা সবসময় ১ম কাফেলায় থাকবে। তো ভাই, এই সিস্টেমটা কি? এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো এই কাফেলা ছাড়া কফিল পরিবর্তন কারা করে? এই বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমার কফিল বর্তমানে যে আছে তার মুয়াসাসাতে ২০ জন কর্মী আছে। এখন কফিলের একটা সরকারি চাকরি হয়েছে বা বেসরকারি ভালো কোনো চাকরি হয়েছে। এখন সে যদি এই মুয়াসাসাটা চালায়, তাহলে সে ওই বেসরকারি চাকরি বা সরকারি চাকরিটি করতে পারবে না। যার কারণে সে চিন্তা করলো যে তার মুয়াসাসাটিকে সে বিক্রি করে দিবে বা অন্য কোনো কফিলের আন্ডারে হ্যান্ডওভার করে দিবে। তো এটাকেই বলা হয় নকল মলকিয়া। এটাকে কি বলা হয়? নকল মালকিয়া। অর্থাৎ আমরা যেমন নকল কাফালা হই, আর এটা হচ্ছে নকল মলকিয়া। অর্থাৎ শুধু মালিক পরিবর্তন হবে, কিন্তু কর্মীরা ঠিক তাদের জায়গা মতো থাকবে। যেমন ধরেন আমি বর্তমানে যে কফিলের আন্ডারে ছিলাম, সেই কফিলের আন্ডার থেকে আরেকটা কফিলের আন্ডারে চলে যাব। অর্থাৎ মুয়াসাসাটা পুরোটা বিক্রি করে দিবে আমেল সহকারে। আমি কাফালার সিস্টেমে জায়গায় ঠিকই থাকবো। আমার ১ম কাফালায় থাকবে। কিন্তু আমাদের যতগুলো কর্মী ছিল এই মুয়াসাসাতে, সবগুলো কর্মী সহ আরেকটা মালিকের নামে হয়ে যাব। আগে ছিলাম এক মালিকের নামে, এখন হয়ে যাব আরেক মালিকের নামে। কারণ আমার যে বর্তমান কফিল ছিল সে তার পুরো সিস্টেমটিকে বিক্রি করে দিয়েছে আরেকটা কফিলের নামে। এটাকে বলা হয় নকল মালকিয়া। তো এখন এইভাবে যদি আপনার কফিল আপনার এই মুয়াসাসার পুরো সিস্টেমটিকে বিক্রি করে দেয়, তখন কিন্তু দেখতে পাবেন যে আপনার আফসেরের ভিতরে আরেকটা কফিলের নাম শো করতেছে, কিন্তু আপনার ইকামা কার্ডের ভিতরে পূর্বে যে কফিল ছিল তার নামটাই আছে। কারণ ওই যে আপনি কার্ডটা পরিবর্তন করেননি, কিন্তু আপনার মুয়াসাসাটা বিক্রি করে দিয়েছে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ আপনাকে কাফালা হতে হলো না। পুরো সিস্টেমটাই কাফালা হয়ে গেল। আপনার বর্তমান কফিলের যে সিস্টেমটা ছিল পুরোটাই কাফালা হয়ে আরেকটা মালিকের নামে চলে গেল। এখন এটা করতে হলে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। যেমন ধরেন যে মুয়াসাসাটা বিক্রি করে দিবে সেই মুয়াসাসার যেগুলো কর্মী থাকবে প্রত্যেকটা কর্মীর ইকামার মেয়াদ থাকতে হবে। প্রত্যেকটা সিস্টেম ভ্যালিড থাকতে হবে। যেমন কুয়া, আফশেয়ার, আপনার সিআর, গোসি, প্রত্যেকটা জিনিস কি থাকতে হবে? আপডেট থাকতে হবে। কোনটা এক্সপায়ার হলে কাজ হবে না। আর যদি কোনো কর্মীর ইকামা এক্সপায়ার থাকে কিন্তু মুয়াসাসা বিক্রি করে দিয়েছে, তাহলে ১০ জন কর্মী যদি থাকে, একজনের এক্সপায়ার, ৯ জন কর্মী ওখানে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু বাকি যে একজনের এক্সপায়ার আছে সে কিন্তু ওই কফিলের নামে ট্রান্সফার হতে পারবে না। তখন এই ধরনের প্রবাসীদের কিন্তু ইকামাতে সাসপেন্ডেড লেখা চলে আসে। তাই একটা কফিল যদি মুয়াসাসা বিক্রি করে দেয়, তাহলে আগে দেখতে হবে সবগুলো কর্মীর কি থাকবে? ইকামা ভ্যালিড থাকবে। যদি ভ্যালিড না থাকে তাহলে তার কপাল পুড়বে। আর যাদের ভ্যালিড থাকবে তারা কফিল পরিবর্তন হয়ে যাবে। তারা কিন্তু জানতেও পারবে না। যখন আফসার চেক দিবে তখন জানতে পারবে। তো এটা করার জন্য অবশ্যই সবগুলো সিস্টেমকে কিনে নিতে হবে। অর্থাৎ কফিলের যে আফসার থাকবে সেটাও ওই মালিকের আন্ডারে দিতে হবে। কিওয়া থাকবে ওটাকেও বিক্রি করে দিতে হবে। সিআর ওটাও ওই কফিলের নামে দিতে হবে। গোসি, তামিন বা গোরফা তেজারি প্রত্যেকটা একটা মুয়াসাসা চালানোর জন্য যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমকে যখন আরেকটা কফিলের নামে ট্রান্সফার করে দেওয়া হবে, তখন ওই মুয়াসাসাতে যতগুলো আমেল আছে প্রত্যেকটা আমেল কিন্তু ওই কফিলের নামে চলে যাবে। অথচ কিন্তু কাফালা হতে হলো না। তো এইভাবে কিন্তু বর্তমানে অনেকেই অনেক কফিল মুয়াসাসা বিক্রি করে দিচ্ছে তার প্রয়োজনে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।